হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ। তো এখন কটা বাজে? এখন বাজে 7:37। তো আমি রেডি হয়ে গেছি। আমি আর দিদা এখন একটু বেরাবো। তো কোথায় যাবো না যাবো পুরোটাই তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা আমার দেখো, তাহলে বুঝতে পারবো কোথায় যাব। অনেকদিন ধরেই যাবো যাবো করছি, মানে হয়ে উঠছে না। কালকেও যাবো বলেছিলাম, কালকেও হয়ে ওঠেনি। তো খুব বেশি দূরও না, ওর খুব বেশি কাছেও না। অটো করে নেবে, মানে অটো করে গিয়ে ট্রেনে উঠতে হবে, ট্রেন থেকে নেবে আবার আরেকটা টোটো। তো যাই হোক, তো চলো আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাইরে না বন্ধুরা, পুরো কুয়াশায় ভর্তি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন আমাদের এখানে, আর না সারাদিন বলতে সন্ধ্যাবেলা বৃষ্টি কমে গেছিলো। তো বৃষ্টি হয়েছে। তো আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি উঠেছি 6:30টায়। তো যখন আমি ঘুম থেকে উঠেছি তখন মানে কি বলবো, ব্রাশটা নিয়ে যখন বাইরে গেছি এত কুয়াশা, মানে মানুষও দেখা যাচ্ছে না। তো এখন জানি না কুয়াশা একটু কমে গেছে কিনা, যত সম্ভব মনে হয় কমেনি। তো চলো বেরোই, ব্যাগ ঠ্যাগ আমি সব রেডি করে রেখেছি। দিদার হয়ে গেছে। দিদা তোমার হয়ে গেছে? হ্যাঁ, না হয়। তো চলো তোমাদের বাইরের আমি ওয়েদারটা দেখাই। যা কুয়াশাগুলি সব চলে গেছে, কুয়াশাই ছিল ভালো। বোঝা যাচ্ছে তোমাদের দেখাবো বলে কুয়াশাগুলি দৌড়ে দৌড়ে এলাম, কুয়াশা চলে। এই যে পিছনটা, এই যে খড়, এই যে রাস্তা, এগুলি দেখাই যাচ্ছিল না সকালবেলায়, এত কুয়াশা কি বলবো। আর ওই দিকটাই আছে, তোমাদের দেখাবো রাস্তা দিয়ে যাওয়ার সময় কুয়াশা কুয়াশা বলতে কিছুই দেখা যাচ্ছে না, দূর দূর এত কুয়াশা। মনে করলে না কুয়াশা ভর্তি, ওইদিকে এইদিকে দুপুরবেলায় সুন্দর রয়েছে। দেখো অটো যাচ্ছে। এ বাবা, বেরিয়ে গেল একটা নাকি? না ও যাচ্ছে সবে। বাবা ভয় পেয়ে গেছি। এটা যাচ্ছে তাহলে একটা আছে। হ্যাঁ দিদা, বেরিয়ে গেছে। না না বেরোয়নি, ও যাচ্ছে, এক্ষুনি আসবে একটা। ওই যে যাচ্ছে। বাহ, বসে পড়েছে এখন, কখন ছাড়ে জানি না। চোখ মুখের আমার কেন হাওয়া দিচ্ছে। তো দেখো ট্রেন থেকে নেমে টোটোতে উঠে গেছি, একেবারে ডাক্তারখানার সামনে নামবো। তো দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। দিদার শরীর খুব খারাপ। তো কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে বলবো। তো তাই জন্য দিদাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। কি সুন্দর গাছ, মাঠও কি সুন্দর। এখানে কি হচ্ছে বলো তো? মন্দির হচ্ছে, মহাদেবের মন্দির। জায়গাটা খুব সুন্দর, এটা একটা আশ্রম। চলো মহাদেব, এখানে মহাদেব রাখা আছে। মহাদেব মন্দির হচ্ছে। তুলে দিয়ে ঘাসের ওপর দিয়ে হাঁটছি, বলে কি ঘাটের ওপর দিয়ে। ওই জায়গাটা বেশি ভালো, ওখানটাতে যাও। ওখানে গাছের কিছু একটা আছে, বাগান। লাগছিল না ভিতরে বসতে, তাই জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে লেখা আছে হোমিওপ্যাথি ডাক্তার। এখানে লেখা আছে যে সকালবেলা ডাক্তারের টাইম 8:30। এখন বাজে 10:53, ডাক্তার এখনো আসেনি। তাহলে এটা কি মানে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, রে কি 8:30 দিয়ে ওখানে টাইম লেখা আছে, কিন্তু ডাক্তার এখনো, মানে 11টা বাজতে যায়, এখনো ডাক্তার আসেনি। আমার যে কি বিরক্ত লাগে। পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডাক্তার বলতে ভুলে গেছি, এই জাস্ট 5 মিনিট হলো ডাক্তার এসেছে। উনি এখন টিফিন করবেন, তারপরে উনি পেশেন্ট দেখবেন। ডাক্তাররাও এখন সেলিব্রিটি হয়ে গেছে। কখন বাড়ি যাবো
হ্যাঁ কখন বাড়ি যাবে? 6টা পেশেন্ট দেখবে শান্তপুরে আমার দিদা 6টা পেশেন্ট দেখবে। ওই 6টা পেশেন্টই কতক্ষণ ধরে দেখে আমি সেটাই দেখব। আসার সময় রিটার্ন কেটে নেবো আমার মনে ছিল না, তো এখান দিয়ে ওপার দিয়ে এখানে আসতে অনেকটা সিঁড়ি বলে দিদাকে যেখান দিয়ে উঠবো 3 নম্বর মানে বসিয়ে রেখেছি, মানে নেমেছি। তারপরে ধরো পাচ্ছে না, কি করে পাবো? এই নিচটা দিয়ে যাই, ওই দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, কয়লা। এসে গেছি, অনেক বড়। এসে গেছি, অটো থেকে নেমে গেছি। আমার হাতে আমার এত জোর খিদে পেয়েছে, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট, আমি এখন স্নান করলাম, মাথায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করব। স্নান করলাম, স্নান করে আর হচ্ছে এই বসে আছি, দিদা স্নান করছে, দিদা স্নান হয়ে গেলে খাবো। রান্না করে উঠলাম সবে, এখন বাজে 5টা 13। কালকে রাত্রিবেলা আমি ভাত না খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি, মানে কালকে রাত্রে আমি খাইনি। সেই সকালবেলা হচ্ছে ভাত খেয়েছিলাম, সকালবেলা যেটা দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর তারপর আর কিচ্ছু খাইনি। কালকে আমার একটু ইচ্ছা হচ্ছিল না, কালকে আমি 9:30টার সময় ঘুমিয়ে পড়েছি। ভাবা যায় 9:30টার সময় কালকে ঘুমিয়ে পড়েছি, শরীরটা এত খারাপ। আর কদিন ধরে না কি হচ্ছে বলো তো বন্ধুরা, আমার চোখে বিশাল ঘুম, মানে আমি চোখ তাকাতে পারছি না, চোখে বিশাল ঘুম, কিন্তু আমি ঘুমাতে পারছি না, মানে মন যেন করছে না ঘুমাই, কিন্তু এদিকে আমার চোখে বিশাল ঘুম, আর এদিকে আমি ঘুমাতে পারছি না। কালকে অনেক করে দেখলাম, কালকে একটু ঘুম বলে এইটা কেন হলো, আমার তো কোনোদিনও এইরকম হয় না, মানে ঘুমের না টাইমটা আমার এদিক ওদিক হয়ে গেলে এইরকম হয় না, ঘুমিয়ে চোখ মুখে কালি পড়ে যাচ্ছে। একটু চিন্তায় আছি, প্রেশার আছে মাথার উপরে, তো ওই জন্যেই আবার যখন চিন্তা কমে যাবে তারপর আবার ঠিক হয়ে যাব। মুখে টান ধরেছে হালকা হালকা, এখনো ঠান্ডা যায়নি না সেরকম ভাবে। তো চলো দেখি, দিদার মনে হয় স্নান হয়ে গেছে, থালা রেডি করি। তো চলো। হ্যালো বন্ধুরা, সেই কালকে বিকেলের পরে আজকে দেখা। কালকে আমার এত শরীর খারাপ লাগছিল, আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছি। আর সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম সব ছিল, আজ জামা কাপড়গুলো সব গুছালাম, তারপরে অনেক বাসন পড়েছিল, কালকে যেহেতু শরীর খারাপ সারাদিন ছিলাম না, তো ওই জন্য বাসন ঠাসন মাজা ছিল। এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে যাবো, আমি আবার ভুল করে দিই। বাসন মাজা ছিল, রান্না করলাম, পাচ্ছি না। আমি 2 দিন না 3 দিন প্রায় হতে যায় আমার দিদির কাছে আসিনি, আমার কি কষ্ট। না আসলে হচ্ছে মানে একসাথে শুই গল্প করি, তো হচ্ছে আজকে আসবো, কালকে মা আসবে, কালকে মাসি আসবে। বুধবার যেহেতু শিবরাত্রির অনেক কিছু আনতে বলেছি, এখানে আমি বেরোতেও পারি না, সেরকম ভাবে কিছু কিনতেও পারি না, শিবরাত্রির পুজোর জন্য কিছুই নেই। অনেক দিন ধরেই আমার মহাদেবের চন্দন নেই, মানে সিদ্ধি টিদ্ধি কিচ্ছু নেই, ঠিক মতন অভিষেক করাতে পারছি না। গোবর দিয়ে নাতা বলে না, নাতা বলে, ভদ্র ভাষায় নাতা বলে, আর অভদ্রতা নেতা বলে। নেতা ঠিক না, সরি নেতা না, মানে নেতা। যাই হোক, আমি যেটা বলি সেটাই বলি, আমি ভুলভাল বলে গোবর দিয়ে নেতা দিয়েছিলাম, দুটোই বলে দিলাম, যার যেটা শোনার ইচ্ছা হবে শুনে নেবে। নাতা দিয়েছিলাম, দিয়ে স্নান করে খেতে 3:30, খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম, আর এখন যাচ্ছি ফুল তুলতে। কি ফুল? আমি সাইডে দাঁড়াই, এখন ধরবো না, মনে হয় সব তুলে নিয়ে পালাইছে। চ না, দেখা যাক ওই ওপরে বাঁধের ওপরে দেখি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, কালকের ব্লগটা আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আবার অবশ্যই আমার ব্লগটা খুব ভালো, মানে অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার নতুন আরেকটা ব্লগের জন্য অপেক্ষা করো, দেখা হচ্ছে আবার আমার একটা নতুন একটা ব্লগে। কি ভুলভাল বললাম একটু না, অন্ধকার এই রোদ্দুরটা পিছন দিক দিয়ে পড়ছে, আমি জানি না কি ভুলভাল বললাম একটু, তার জন্য সরি, একটু ম্যানেজ করে নিও। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।